লবঙ্গ লতিকা নামটা যেমন সুন্দর আর এই পিঠার ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ। তো এই জন্য কিন্তু আমরা প্রথমে আটাটাকে ছেনে নিয়েছি বা মথে নিয়েছি, তারপর কিন্তু আম্মু গোল গোল করে আর কি লেচি কেটে এখন সুন্দর করে গোল করে নিয়েছে। তারপর এখন এই গোল রুটিটাকে চার কোনা স্কোয়ার শেপ করে আর কি কেটে নেবে। তো যে দেখতে পাচ্ছেন আম্মু কত সুন্দর করে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছে। তো এটা কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় এই পিঠাটা। আর আম্মু খুব সুন্দর করে পিঠাটা ডিজাইন করেছে, তো আমার খুবই ভালো লেগেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। তো এখন চার ধার কাটা হয়ে গেলে এই সাইডগুলো কিন্তু আমরা ফেলে দেবো না, এই সাইডগুলো দিয়ে নিমকি বানাতে পারি আমরা। তো আমি কিন্তু নিমকির জন্য রেখে দেবো। আর আম্মু দেখেন এখন যে স্কোয়ার শেপে যে দুই পাশ আছে, এক পাশে দুটা এক পাশ করে এনে মাঝ বরাবর দিয়ে দিল, আর নিচের যে দুই সাইড ছিল সেটাকেও কিন্তু মাঝ বরাবর এনে আর কি স্কোয়ার শেপের মধ্যে আর কি করে নিচ্ছে, ফুলের যে বেসটা সেটা কিন্তু আম্মু করে নিচ্ছে। তো এখন এই ফুলের অংশটাকে আম্মু কিন্তু উল্টিয়ে নিল, নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিল কিছু পুর, আর এটা ছিল নারিকেলের পুর। আর পুরটা কিন্তু আম্মু একটু ক্রিস্পি করে করেছিল, তো আপনারা আপনাদের মন মতো করে নেবেন। চাইলে মিষ্টি পুর অথবা গোস্ত যে কিমা পুর সেটা কিন্তু দিতে পারেন। তো যাই হোক দিয়ে কিন্তু সব আবার চারপাশ থেকে এনে মাঝ বরাবর দিয়ে একটা ফুলের মতো ডিজাইন করে নিল, ফুলের বেসটা তৈরি করে নিল। আর তারপর এই যে দেখতে পাচ্ছেন সাইডগুলো যে ছিল সেগুলো কিন্তু আম্মু আর কি সিল করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, যাতে পুরগুলো ভাজার সময় যাতে বের না হয়ে যায়। তারপর পিঠাটাকে উল্টিয়ে আম্মু ফুলের যে পাপড়ি বা পাতা সেটা কিন্তু আম্মু ডিজাইনটা করে নিচ্ছে, পাপড়িগুলো যাতে বোঝা যায় সেই ডিজাইনটা কিন্তু আম্মু করে নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সহজ। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। তো এখন এর মধ্যে চাইলে আপনি মাঝখানে একটা লবঙ্গ দিয়ে দিতে পারেন, আমরা লবঙ্গ দিয়েছি, বা চাইলে একটা গোলমরিচ দিয়ে দিতে পারেন। তো যে কেমন হলো পিঠাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড মোস্ট লাইফস্টাইলের সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।